গুড মর্নিং সবাইকে। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি সকালবেলায় উঠে আমার যেটা প্রথম কাজ সেটাই আমি করছি। সকালবেলায় উঠে মন্দিরের দরজাটা খুলে মন্দিরের ঠাকুরকে দেখা, আর তোমাদেরকেও সেটাই দেখাচ্ছি। আর আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ গাছ কিভাবে উঠছে, গাছের পাতাগুলো কিভাবে নড়ছে। আর এদিকে কালকে কিছু কেনাকাটা করে এনেছিলাম, সেগুলো এখানে রেখে দিয়েছি। একটু ব্ল্যাক কফি রেহানা আমাকে দিয়ে দিয়েছে, সেটাকে এখন খাচ্ছি। রেহানা সবসময় বিস্কুটটাকে উল্টো দেয়। আর কালকে ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় বের করেছি, এই ডোরটাকে বন্ধ করতেই ভুলে গেছি। আর এখানে কি নোংরা হয়েছে সেটাকে আজকে রেহানাকে দিয়ে পরিষ্কার করাবো, বাথরুমটাও পরিষ্কার করাবো। যাই হোক, আমি কফি খেয়ে নিয়েছি। আর এখানে আমি ঠাকুরের মন্দিরটা দেখে এদিকে মামুনকে বললাম রান্নাঘরটা পরিষ্কার করে দিতে। মামুন বাসন মেজে নিচ্ছে আর রান্নাঘরটা পরিষ্কার করে দেবে। তো আজকে রান্নাবান্না করব ভেবে নিয়েছি। তার আগে দিদি চলে এসছে, এদিকে সব পোছাপুছি করছে কাজগুলোকে। আর এখানে রান্নাবান্না বসিয়েও দিয়েছি, মামুন পরিষ্কার করে নিয়েছে। চিকেন স্টু করছি, আমাদের জন্য পেঁয়াজ কলি আলু ভাজা করছি। আর এখানে আটা মাখা হয়েছে, রুটি করব। চিকেন স্টু আমার হয়ে গেছে, এদিকে মামুন রুটিগুলোকে করে নিচ্ছে। আমি পেঁয়াজ কলি আলুটা ভাজা হয়ে গেছে, তো রান্নাবান্নাটাও বসিয়ে দেবো। রেহানা বাসন মাজছে। এখানে ঠাকুরমশাই এসে গেছে, রোজকার যে পুজো সেটা শুরু করে দিয়েছে ঠাকুরমশাই। তো এখানে আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম পুজো। ঠাকুরমশাইয়ের পুজো রোজ যেই টাইমে আসে ঠাকুরমশাই সেই টাইমেই এসে গেছে, পুজোও স্টার্ট করে দিয়েছে। তো যাই হোক, খুব ভালো লাগছে। রোজকার যে পুজো হচ্ছে আমাদের খুব ভালো লাগে, এই পুজো দেখতেও ভালো লাগে। আর আগের দিনে সিমরান এসছিল, যেদিনকে গৃহপ্রবেশ ছিল, আর অ্যানিভার্সারির একটা কেক নিয়ে এসছিল। কেকটা কাটা হয়নি, আজকে কেটে খাবো। খুবই ভালো কেকটা, খেয়েছিলাম, খুবই ভালো খেতে। আর আজকে বানিয়ে নিচ্ছি হচ্ছে চিকেন, আর একটু চিংড়ি মাছ ভাজা হবে, আলু পেঁয়াজ দিয়ে ভেজে নেবো টমেটো দিয়ে। তো চিকেন আর চিংড়ি মাছই করে নিচ্ছে আজকে রান্না। তারপরে সন্ধ্যেবেলায় আজকে অভিরাজের একটা নতুন কাজ হয়েছে, কাঁসা বাজানো। এটা কাঁসাটাকে ও রোজ বাজানোর ওকে ওর বাবা বলে গেছে, হয় ও নয় অনুষ্কা বাজাবে। তো এদিকে বাথরুমটাও পরিষ্কার করে দিয়েছে দিদি, আর আমি টাওয়ালটাও পেতে দিয়েছি ওয়াশিং মেশিনটাকে পরিষ্কার করে। তো পুজো হয়ে গেছে, কাজকর্ম সব এদিকে হয়ে গেছে। মামুন এসে গেছে, মামুন বলল দিদি আমি থাকতে থাকতে তুমি রান্নাটা করে নাও। ও আদা রসুন টমেটো পেঁয়াজ সব কুচিয়ে দিয়েছে। আর এদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে, তো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। ডালটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখানেও আটাটাও আমার মেখে দিয়েছে, তো রুটিটা আমি পরে করব, এখন করব না। তো ভালোভাবে মশলাটা কষিয়ে ডালটা আমি করে নেবো। আর এদিকে এই যে আটা মেখে গেছে, মামুন রেডি করে রেখে গেছে। তো আজকে ব্লগটা এত অবধি রাখলাম। গুড নাইট।